সামান্য পরিমাণ কমেছে, খুব বেশি কমে নেই। তুলনামূলক কাঁচামরিচের দাম আজ কম। অন্যান্য কাঁচা বাজার যেমন আছে স্বভাবত একটু কম, প্রত্যাশা মোতাবেক কমে নেই। সরকারের মনিটরিংটাই প্রধান আমি মনে করি। হ্যাঁ, আর সবার স্বচ্ছ যদি সবাই থাকে তাহলেই কমবে না, এটা আগের থেকে এরকমই দাম ছিল। তেলের দাম আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। মূলত যারা কৃষক তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। এখান থেকে সিন্ডিকেট যারা মধ্যস্বত্বভোগী এরাই বেশি। আজকে একটু প্রাইসটা কম মনে হচ্ছে, বিগত দিনের চেয়ে আজকে একটু প্রাইসটা কম মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা চেষ্টা করতেছেন, আমরাও মোটামুটি কিনছি আর কি, মোটামুটি একটু কম। একটু চালের বাজারটা ধরেন, মিল মালিকদের ধরেন, এই যে ধরেন আপনার সব জায়গা ধরেন, এই যে আপনার পোলট্রি যে দাম বাড়াই রাখে এদেরকে ধরেন। তাই যে 5টা গ্রুপ আছে যে সিটি গ্রুপের, এরা এরা একটা আগে সাবান কিনতাম 35 টাকায়, এখন সাবান 70 টাকা। এত দাম তো হতে পারে না। মানে ব্যবসা করো, কিন্তু মানুষের জবাই দিয়ে ব্যবসা করার তো কোনো যুক্তি নেই। হ্যাঁ হ্যাঁ, এখন সব দিকে আপনাদেরকে নজর দিতে হবে একটু, তাহলে আমাদের জন্য বেটার হবে। যারা সাধারণ মানুষ তাদের জন্য বেটার হবে তার জন্য। এই যে এটা হলো 50-40 টাকা কেজি, এটা হলাম 40 টাকা কেজি, এটা 60 টাকা কেজি, আর মরিচ হলাম 160 টাকা কেজি। আগের তো মানে 10 টাকা মরিচের দাম তো বলা যায় না, মরিচের তো একটা সিজন, বর্ষা এরিয়া পানি বুনি আসে, ঠিক আছে। মরিচ এক সময় এক দাম। এই যে কয়দিন আগে মরিচ নিচ্ছি 260 টাকা করে, 280 করে, আজকে হলাম 160 টাকা করে। এই মরিচের ব্যাপার এটা বলা যাবে না, একটু একটু কমতে আছে। আবার চতুর্দিকে বর্ষা তো একটু হবেই, একটু বাড়তি থাকবোই। আগামীতে আস্তে আস্তে কমবো আর কি। এখন সবজি মোটামুটি সস্তার ভিতরে পাওয়া যায়, তা মোটামুটি নাগালের ভিতরে আসছে। তারপরও জনগণ চাচ্ছে যে আরও একটু স্বস্তি আসুক। না, বর্তমান সরকার তো মোটামুটি ভালোই আগাচ্ছে, বা আমরাও চাচ্ছি যে সরকার আরও ভালো কিছু করুক। হ্যাঁ অবশ্যই, আমরা তো নিত্য প্রয়োজনীয় স্বস্তি চাচ্ছি। হ্যাঁ অবশ্যই খুশি, তারপরও চাচ্ছি যে আরও স্বস্তি আসুক, সরকার আরও ভালো কিছু করুক। মোটামুটি আগের মতোই আছে। ব্রয়লার 160 টাকা 65 টাকা বিক্রি করতেছে, আর ককটা আপনার 230 টাকা একটা আছে, আর একটা আছে 250 টাকা কেজি। আর কত কমবো, 350 টাকা 60 টাকা মুরগি কেজি, এখন আছে 230 টাকা 40 টাকা কেজি। সেই তুলনায় এতটা বেশি না, দাম সেমই আছে প্রায়। কারণ তো এখন তো দাম আর একটু বাড়ার সম্ভাবনা একটু বেশি। বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমার অনেক মুরগি মারা গেছে, বাচ্চা শর্ট, এই জন্য দাম সামনে দিয়ে একটু বাড়ার একটা খামারে আমরা শুনছি যেটা আর কি, যে বাড়ার একটা সম্ভাবনা আছে। না, এখন বর্তমান বাজারে সিন্ডিকেট নেই, স্বাভাবিক নর্মাল দাম দিয়ে এটা চলতেছে। ব্রয়লার বেচতেছি 160 টাকা, আর ককটা বেশি 230 টাকা 40 টাকা। সব মালের সরবরাহ ভালো আছে, দাম কমার কথা কিন্তু দাম কমতেছে না। তেলের দাম 185 টাকা লিটার, 2 লিটার বোতল 330, 5 লিটার 800 টাকা 790 টাকা বেচেছে। সরবরাহ ভালো আছে। ডাউলের দামও স্থিতিশীল আছে, চাউলের দাম বাড়ছিল, প্রত্যেক কেজিতে 5 টাকা বাড়ছে এক সপ্তাহের ভিতরে। চাউল আটার চাল ছিল আপনার 55-60, এখন 65 টাকা। মিনিকেট চাল ছিল 70, এখন 75 টাকা। মোটা চাল 60 টাকা। সরবরাহ ভালো, দাম বেশি। তারপরে মশলাপাতির দাম তো আগে বাড়ছিল, বাড়তি অবস্থায় আছে। কোনো মালের সরবরাহ কোনো ঘাটতি নেই, কিন্তু দাম কমার কথা কমে নেই। দাম কমছে চিনির, 135 টাকা চিনি, 130। দাম কমছে আটা, 110 টাকা প্যাকেট আটা, 55 টাকা কেজি, এখন 50 টাকা কেজি। 100 টাকা 2 কেজির প্যাকেট। খোলা আটা 45, প্যাকেট আটা 50। সরবরাহ ভালো। আলহামদুলিল্লাহ, এখন আমরা খুব ভালো আছি, সব কিছু থেকে কম। আর সবচেয়ে বড় কথা হইলে এখন আমরা কোনো টাকা পয়সা দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না, কোনো জ্বালা যন্ত্রণা নেই। আগে আমগুলো জোর করে মিছিল মিটিংও নিত, এমনকি আমগুলো টাকা পয়সাও দিতে হইতো। টাকা পয়সা না দিলে আমাকে মালের ক্ষয়ক্ষতি করতে, মানে এখন আমরা খুব শান্তিতে আছি। না, 5 তারিখের আগের চেয়ে এখন একটু কম আছে বাজারে, সব কিছুর দাম কম, এক কথা শেষ। এই যে এটা আমরা 80 টাকার নিচে বিক্রি করতে পারি না, এখন আমরা 50 টাকা বেচতে পারি। এটা এই যে টমেটো 120 টাকা কেজি বেশি, ভেন্ডি 40 টাকা 30 টাকা বেচতে পারি আমরা, কিন্তু তখন আমরা 60 টাকা 50 টাকা বেচতে হয়েছে, তার কম বেচতে পারিনি। তো এখন সর্বদিক মিলাইয়া এখন মানুষও খাইতে পারতেছে, আমরাও বিক্রি করতে পারতেছি, আমরাও বেচা মজা পাইতে আছি, মানুষের নিয়েও আরাম পাইতে আছে, যে এখন মানে সভ্য মূল্যে নিতে পারতেছে, এক কথা শেষ। ভাই এটা আমি বইলা শেষ করতে পারবো না, কথা বুঝছেন। আপনার সবাই আসতো, আপনি আসতেন, আপনার পরে আপনার ছোটো ভাই আসতো, হেয়ার পরে হেয়ার ছোটো ভাই আসতো, মানে সবাই দিতে হইতো, কথা বুঝছেন। মানে খুব যন্ত্রণায় ছিলাম, এক কথা শেষ। আমরা না পারতে দোকানদারি করছি, 1000 টাকা দিতে হয়েছে, কত মাইর খাইতে হয়েছে, যা মানে কেউ যে প্রতিবাদ করবো ওই লোকও ছিল না, কথা বুঝছেন। আমরা তো আগ করতে পারিনি, শুধু আমি না, জনগণ মানে একটু চিল্লিয়ে যে কথা কইব তাও তো পারে নাই। যেমন আমরা একদিন মিছিল মিটিংয়ে না গেলে আমাকে পরের দিন দোকানদারি করতে দেয়নি।